করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়, প্রশ্ন শুনে আদম হাওয়া বলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। তারপর পিতা আদম কি উত্তর দেবে? কেন তাদের তো বাপ মা ছিল না, তাদের কেউ জন্ম দেয়নি, কি বলবে, কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। ওর পাঁচিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর কন্দম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের দিন। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের দিন। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ আদম নবীকে সৃষ্টি করলেন মাটি দিয়ে। একদিন ফারিস্তাদের ডেকে বলে, আমার ফারিস্তারা তোমরা দুনিয়ার বুক থেকে মাটি নিয়ে আসো, ওই আমি একটা আদম বানাবো। আল্লাহ যখন এই কথা বলার পরে ফারিস্তারা সে বাধা দিয়েছিল, বলেছিল আল্লাহ এই দুনিয়াতে তুমি যে আদম বানাবে বলছো, এই দুনিয়াতে ওই আদম বানানোর আগে আল্লাহ তুমি যে একটা জিন জাত সৃষ্টি করেছিলে। আল্লাহ একটা জিন জাত সৃষ্টি করেছিল আল্লাহর ইবাদতের জন্য, কিন্তু সেই জিন জাতটা আল্লাহর এত নাফরমানি করলো। আল্লাহ বললো ওই জিন জাতটাকে ধ্বংস করে দাও। আর ধ্বংস করার পরে তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেছিল। এই বাচ্চাটা ইবাদত কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হয়েছিল আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু এই আজাজিলটা কোথা থেকে এসেছিল? আজাজিল কোথা থেকে এসেছিল? এই আজাজিল শয়তান হলো কেন? মন দিয়ে শুনতে হবে। আল্লাহ যখন ফারিস্তাদের হুকুম দেয় ওই জমিন থেকে মাটি নিয়ে যাওয়ার জন্য আদম বানাবে, তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখো।